আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আল্লাহ পাক আমাদেরকে ভালো রেখেছেন, এজন্য খুশি না বেজার? আল্লাহ ইচ্ছে করলে পারতেন আমাদেরকে অসুস্থ করে রোগ দিয়ে, ব্যাধি দিয়ে, ব্যারাম দিয়ে বাসায় ফেলায় রাখতে, হাসপাতালে ফেলায় রাখতে, কিন্তু দয়ালু আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে সুস্থ রেখে তার এই দাসত্ব করার জন্য, তার মহান হুকুম জুমার নামাজ আদায় করার জন্য আমাদেরকে এনেছেন। এই জন্য তার দরবারে আমরা শুকরিয়া জানাচ্ছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। তার সঙ্গে স্মরণ করছি আকাইনা তাজদারি মদিনা মুহাম্মদ মুজতফা মুহাম্মদ মুস্তাফা, সারা জাহানের মহান শিক্ষক, মহামানব, মহানায়ক, সমস্ত নবীদেরও নবী, সমস্ত ইমামদেরও ইমাম, সমস্ত নেতাদেরও নেতা, ইমামুল মুরসালিন খাতামান নবিয়্যিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ। সম্মানিত ভাইরা, এটা আমরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললাম, এটি তো একটা দরুদ, তাই না? এটাও একটা দরুদ। রাসূলের নাম শোনার পরে যদি কেউ জবান করে দরুদ না পড়ে, আল্লাহ রাসূল বলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপর গজব নাযিল করে, ধ্বংস করে। আর যদি রাসূলের প্রেম, রাসূলের মহব্বত দিলের মধ্যে নিয়ে রাসূলের প্রতি দরুদ পড়ে, আল্লাহর হাবিব বলেন কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন ওই দরুদ পড়া ব্যক্তিকে রাসূলের কাছাকাছি দাঁড়ায় দিবে। আর জিকির করলে ওরা ব্যক্তি সব সময় যিনি জিকির করে, আল্লাহর নাম জপে, ওই ব্যক্তিকে আমার আল্লাহ নিজের আরশের ছায়ার কাছে রেখে দিবে। জিকির করা আর দরুদ পড়া লাভ আছে না নাই? দরুদ না পড়লে আল্লাহ ধ্বংস করে দেয়, আর দরুদ পড়লে কি হয়? আজকে আমরা আলোচ্য বিষয় হচ্ছে, আমি আয়াতটাও তেলাওয়াত করেছি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এই আয়াতটা কিন্তু আমরা সবাই যখন মৌলভী সাহেবরা, আলেমেরা, ইমাম সাহেবরা মিলাদ পড়ায়, তখন আমরা এই আয়াতটা শুনতে পাই না ভাই? এই আয়াতের ব্যাখ্যা কি, এই আয়াতের মূল অর্থ কি, এই আয়াতে আল্লাহ কি বলেছে, এটা কিন্তু আমরা একবারও জানার চেষ্টা করি, তাই না? আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। সবাই বলি ইনশাআল্লাহ। আমার রাসূল বলেন, যদি কোনো ব্যক্তি আমার নামে দরুদ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10টা রহমত দান করেন। মান সাল্লাল্লাহু আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আমার নবীর প্রতি যদি কোনো আমার বান্দা-বান্দী দিলের মধ্যে প্রেম নিয়ে, মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে দরুদ পড়ে, আমি আল্লাহ ওই বান্দা-বান্দীর প্রতি 10টি করে রহমত নাযিল করি। এক বুজুর্গের দিন, এক আল্লাহর বন্ধু, আমি এটি হাদিসের আমল বলতেছি না, এক বুজুর্গ, এক আল্লাহর ওলি, তিনি বলেছেন 11-12 দরুদ পড়া ভালো। কয়বার? মনোযোগ দেন ভাই। 11-12 দরুদ পড়া ভালো। এই জন্য দেখবেন যখন আমরা কবর জিয়ারতে যাই, অনেক আলেম ওলামা বলে একবার বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, দরুদ শরীফ 11 বার পড়ে নেন। বলে কি বলে না? 11 বার কেন বলে? এটার কারণ আছে না নাই? ফেরেশতারা যে গণনা করে 1 2 3 4 5 6 7 8 9 10 পর্যন্ত, কত পর্যন্ত? 10-এর পরে ফেরেশতাদের গণনার মাপকাঠি শেষ। সুবহানাল্লাহ। আমি যখন, আপনি যখন কবরের জিয়ারতে দাঁড়াইয়া 11 বার দরুদ পড়ি, আল্লাহ যখন ফেরেশতাকে জিজ্ঞাসা করে, ও রহমতের ফেরেশতারা, আমার বান্দা কতবার দরুদ পড়েছে, তখন ওই ফেরেশতা আল্লাহকে বলে, আল্লাহ 10 বার তো পড়েছে, কিন্তু
গণনা করলাম, গণনা করে লক্ষ্য করে দেখি কতবার যে করছে আমরা হিসাব দিতে পারবো না। 11 যখনই করবেন আর গণনা দিতে পারবেন না। আল্লাহ অনেক অনেক অনেকবার করেছে, সুবহানাল্লাহ। বান্দা বান্দি যখন গুনাহ করে 1 2 3 4 5 6 7 8 9 10 পর্যন্ত ফেরেশতারা গণে। যখন 11 বার গুনাহ করে ফেলি তখন ফেরেশতারা আল্লাহকে বলে, আল্লাহ অনেক গুনাহ করে ফেলেছে। নাউজুবিল্লাহ বলে, কত গুনাহ? অনেক গুনাহ করে ফেলেছে আল্লাহ। কিন্তু যদি আমলের কাজ করি 10 এর উপরে তখন ফেরেশতারা বলে, আল্লাহ অনেক আমল করেছে। এইজন্য 11 বার আমরা দরুদ পড়তে পারবো না ভাই ইনশাআল্লাহ? আমি বলবো হুজুর 11 বার পেঁয়াজ লাগাই দিলেন, 11 বার দরুদ পড়া কি সম্ভব? দরুদ ইব্রাহিম পড়া একটু কষ্ট হবে, তাই না? যদি কষ্ট হয় শুধু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে পারবো না ভাই? শুধু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে এটাও দরুদ। যদি 11 বার বলতে অসম্ভব করে হয়, কষ্ট হয়, একবার হলো রাসূলের প্রেম নিয়ে জবানে উচ্চারণ করব ইনশাআল্লাহ। যদি কোনো ব্যক্তি নারী হোক পুরুষ হোক দরুদের আমল চালায়, এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে আল্লাহর ওলি বানায়া দেয়। এই দরুদের আমল করলে পরে কি লাভ হবে? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, কেউ যদি দরুদের আমল করে মৌতের আগে একবার হলো রাসূল তার সঙ্গে বিদায় দিবে। এই ছোট্ট ছোট্ট আমল করতে পারবো না ভাই ইনশাআল্লাহ? দেখেন কেমন পারবো না, আল্লাহ এখানে কি বলতেছেন? ইন্নাল্লাহ, আমার সাথে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু, নিশ্চয় আমি আল্লাহ। কি আল্লাহ? আল্লাহ নিজেই বলতেছেন, নিশ্চয় আমি আল্লাহ দরুদ পড়ি তার উপর, রাসূলের উপর। তার আগে দেখেন আল্লাহর হাবিব বলেন, আমরা যখন নামাজ পড়ি ওই নামাজের মধ্যে আল্লাহ অংশগ্রহণ করে আমাদের সাথে। যখন হজ করি তখন করে, আমরা যখন তাওয়াফ করি তখন কি আল্লাহ আমাদের সাথে শরীক হয়? আমরা যখন কুরবানি দেই আল্লাহ কি আমাদের ইবাদতের সাথে শরীক হয়? আমরা যখন তাহাজ্জুদ পড়ি আল্লাহ কি আমাদের ইবাদতের সঙ্গে শরীক হয়? রাসূল বলেন না, বান্দা বান্দির কোন ইবাদতের মধ্যে আল্লাহ শরীক হন না। শুধুমাত্র কেবলমাত্র ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। শুধুমাত্র কেবলমাত্র রাসূল বলেন, যে বান্দা বান্দি আমার নামে দরুদ পড়বে এই দরুদের সাথে, ওই ইবাদতের সাথে আমার আল্লাহ শরীক থাকে। কেমনে? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, মালাইকা, মালাইকা শব্দের অর্থ হচ্ছে ফেরেশতা। ফেরেশতাদেরকে কি বলা হয়? মালাইকা। নিশ্চয় আমি আল্লাহ দরুদ পড়ি, আমার ফেরেশতারা দরুদ পড়ে। ইউসাল্লুনা আলান নবী, কার উপর? আমার নবীর উপর। তোমরাও দরুদ পড়ো, সুবহানাল্লাহ। নিশ্চয় আমি আল্লাহ দরুদ পড়ি আমার নবীর উপর, আমার ফেরেশতারা দরুদ পড়ে আমার নবীর উপর, তোমরাও দরুদ পড়ো আমার নবীর উপর। আমরা রাসূলের প্রতি যখন দরুদ পড়ি ওই ইবাদতের সাথে স্বয়ং আমার আল্লাহ শরীক থাকে। রাসূল বলা যাবে না সুবহানাল্লাহ? এই দরুদ পড়তে আমরা রাজি তো ইনশাআল্লাহ? শুধু মুখে বলতে হবে না আমি রাসূলকে ভালোবাসি, রাসূলের প্রেম যার দিলের মধ্যে আছে সে সব সময় সেকেন্ডে সেকেন্ডে আল্লাহর রাসূলের প্রতি দরুদ পড়বে। শুধুমাত্র বছরে 12 রবিউল আউয়াল যখন আসবে, ঈদ মিলাদুন নবী করে দেরি করবে, মুখে নারায়ে তাকবীর স্লোগান দিবে, ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিবে, কিন্তু বাকি সময় রাসূলের দরুদ জবানের মধ্যে নাই। ও রাসূলের প্রেমিক নয়, ও হলো ভণ্ড। রাসূলের প্রতি প্রেম যাদের থাকবে, উঠতে বসতে সেকেন্ডে সেকেন্ডে রাসূলের প্রতি সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম জবান থেকে বাইর হবে, যার জবান থেকে এরকম বাইর হবে মনে রাখবেন ওই ব্যক্তি হলো আল্লাহর ওলি। বলবেন হুজুর একটা প্রমাণ দেন। আশরাফ আলী থানভী, হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি এশিয়া মহাদেশের মধ্যে শ্রেষ্ঠ আলেম। তিনি বলেন এক কাঁচামাল ব্যবসায়ী কাঁচামাল বিক্রি করে, তিনি কাঁচামাল মাথার মধ্যে করে নিয়ে বাজারের দিকে যাচ্ছেন। হঠাৎ করে সামনে দেখতে পায় একজন লোক দাঁড়িয়ে গেছে। ব্যবসায়িক জানতে বলে, ও ভাই তোমাকে তো আমি কখনো দেখি না এই এলাকায়, হঠাৎ করে তোমাকে দেখতে পাইলাম, তুমি কে, তোমার বাসা কোথায়? লোকটা ডাক দিয়ে বলে, আমার বাসা পৃথিবীতে নয়, আমার নাম হলো আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি নাম? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ফেরেশতারা মানুষের সঙ্গে দেখা করে, কিন্তু তাদের আসল রূপ নিয়ে নয়, মানুষের রূপ নিয়ে আল্লাহর ফেরেশতারা আল্লাহর বান্দাদের সঙ্গে দেখা করে। ও আমার ভাইয়ারা, তিনি সঙ্গে সঙ্গে মাথার উপরে যে কাঁচামালের বোঝা ছিল, ঘাটতি ছিল, আস্তে করে নামাইলেন, মুস্কি হাসি দিলেন আর বললেন, ভাই এতদিন আমি তোমার অপেক্ষায় ছিলাম, আজকে আমি তোমাকে পেয়ে গেছি। সব সময় বলতাম তুমি আজরাইল কখন আসবা, আমার সঙ্গে দেখা হয়ে যাবে। আমি সব সময় প্রস্তুত ছিলাম, এখনো আমার ওযু আছে, আমি সব সময় ওযু অবস্থায় থাকি। ওযু ভাঙে গেলে সঙ্গে সঙ্গে ওযু করে নেই। আর ঘাড়ের মধ্যে যে গামছা দেখতেছো, এই গামছাটা হলো আমার জায়নামাজ। ও ভাই আজরাইল, তোমার অপেক্ষায় ছিলাম, তুমি একটু অপেক্ষা করো, আমি জায়নামাজ বিছাইলাম, 2 রাকাত নামাজ আমি পড়ে নেই। কিন্তু ভাইয়া যখন আমি 2 রাকাত নামাজ পড়ার নিয়ত করলাম, নিয়ত করার পরে যখন তিনি সিজদায় গেলেন, কোথায় গেলেন? সিজদায় গেলেন। সিজদা যাওয়ার আগে তার আগে বলে দিচ্ছে আজরাইলকে, ও আজরাইল ভাই, প্রথম রাকাতে আমি যখন সিজদায় চলে যাব, সেই সময় আপনি আমার জীবনটাকে, রূহটাকে কবজ করে নিয়ে যায়। কারণ আমার আশা ছিল, আমার মনের মধ্যে তামান্না ছিল, সব সময় আমি দোয়া করতাম, আমার দরুদ করতাম, আর আল্লাহকে বলতাম, আল্লাহ আমার মউতটা যেন নামাজের সিজদা অবস্থায় হয়। এজন্য আমি সিজদায় যাচ্ছি। সিজদা যখন চলে যাব, সুবহান রাব্বিয়াল আ'লা, আমার রবের বরত্ব ঘোষণা করব, সে সময় আপনি আমার রূহ কবজ করে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমরা হলাম এরকম কথা বলতাম নাকি ভয় পেতাম? আজরাইলকে দেখে কি আপনারা কি খুশি হতেন? আমি খুশি হতাম? আমরা তো কান্না করতাম, ভয় পেতাম। কিন্তু তিনি আস্তে করে ওই কাঁচামালের গাঠটিটা রেখে গামছা বিছাইয়া নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন আর বলতেছেন, আমি সবসময় ওযু অবস্থায় প্রস্তুত থাকি, কখন তুমি আসো, কখন তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে যায়। সুবহানাল্লাহ। সব সময় তিনি ওযু ভেঙে গেলে ওযু করে। এই আমলটা কার ছিল? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা। রাসূল যখন মেরাজে গেলেন, মেরাজে গিয়া মেরাজ থেকে ফিরে এসে বেলালকে বলে, ও হাফসির বেলাল, ও ফারসি বেলাল, তুমি কোন আমল করো? তোমার জুতার খড়মের আওয়াজ আমি জান্নাতের মধ্যে শুনতে পাইলাম। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন কোন আমল করতে পারি না, ছোট্ট একটা আমল করি, যখনই আমার ওযু চলে যায় সাথে সাথে ওযু করে নিয়া তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ পড়ে নেই। আল্লাহর হাবিব বলেন, ও বেলাল, এই আমলটার কারণে আমার আল্লাহ তোমার জুতার আওয়াজ আমাকে জান্নাতে শোনাইছে। সুবহানাল্লাহ বলতে কি কষ্ট হয় না? ও আমার মুসলমান ভাইরা, কথা কোথায় আছে? গামছা বিছাইছে, নামাজ পড়া শুরু করে দিবে। আজরাইল ডাকতে বলে, ও ভাই আল্লাহর বান্দা, তোমার জীবন কবজ করার জন্য আমি আজকে আসি নাই, আমি শুধু আজকে এসেছি তোমার সঙ্গে মুলাকাত করার জন্য।
তিনি তো বললেন, কেন আমার সঙ্গে মোলাকাত করতে হবে? আমি হলাম সাধারণ মানুষ, আমি সাধারণ একজন কাঁচা আমাদের ব্যবসায়িক, সামান্য কিছু কাঁচামাল কিনে বাজারে গিয়ে বিক্রি করি, আমার সঙ্গে তুমি মোলাকাত করবে? এত দামি লোক আমি নয়। আজরাইল ডাকতে বলেন, ও আল্লাহর বান্দা, তুমি নিজেকে দামি মনে করতে না পারো, তোমাকে নিয়ে প্রায় প্রায় আসমানে আলোচনা হয়, কোথায় আলোচনা হয়? তোমাকে নিয়ে প্রায় প্রায় আসমানে আলোচনা হয়। এজন্য আমি তোমার সঙ্গে মোলাকাত করতে আসছি, দেখতে চেয়েছিলাম তোমার আমল কি, কিন্তু আমি এসে দেখতে পাইলাম তোমার আমল উযু ভেঙে গেলে উযু করে নাও, আর সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকো। এজন্য আল্লাহ খুশি হয়ে গেছে, ফেরেশতারা খুশি হয়ে গেছে। আজকে জীবন কবজ করার জন্য আমি আসি নাই, তোমার সঙ্গে বন্ধুত্বর মোলাকাত করতে এসেছি। দরুদ পড়লে আল্লাহর বন্ধু হওয়া যায় কি যায় না? রাজি তো ইনশাআল্লাহ? ও আমার সম্মানিত ভাইরা, দরুদ পড়তে পড়তে এক ব্যক্তি এমন বলি হয়ে গেছে, তিনি মুখ দিয়ে যাই বার করতেন, যাই চাইতেন, সবকিছু আল্লাহ কবুল করতেন। তার আলোচনা আমি গত জুমায় করেছিলাম, শুধু একটা সামান্য ঘটনা বলেছিলাম। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ, ওনার ঘটনা কি বলেছিলাম গত জুমায়? নৌকায় চড়ে দিনার চাইছে, আল্লাহ কি দিয়ে দিয়েছেন? সঙ্গে সঙ্গে খেয়াল নাই ভাই, খেয়াল নেই। কিন্তু হা না বললে আমি কথা বলতে আমার ভালো লাগে। গত জুমায় কি বলেছিলাম? নৌকায় চড়ে যখন দিনার চাইলেন, আল্লাহ দিনার দেয় নাই। আল্লাহু আকবার। তিনি একদিন রাস্তার পাশ দিয়ে যাচ্ছে, সামনে কবরস্থান। আল্লাহর ফেরেশতারা, আমি তো আগে বললাম, তারা আল্লাহর বান্দার বান্দির সঙ্গে দেখা করতে চায়। আল্লাহর কাছে পারমিশন নেয়, আল্লাহ তুমি মানুষের রূপে আমাদেরকে পাঠাও, আমরা ওই তোমার ওলির সঙ্গে দেখা করতে চাই। সুবহানাল্লাহ। তেনারা আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আল্লাহ মালিক ইবনে দিনার, তোমার ওই বন্ধুর সঙ্গে আমরা একটু দেখা করতে চাই। কিভাবে দেখা করবো আল্লাহ, তুমি আমাদেরকে একটু ব্যবস্থা করে দাও। দুইজন ফেরেশতা তেনারা ওই কবরস্থানের উপরে বসে, মানুষের রূপে উপরে বসে এরকম খাতা নিয়ে লেখালেখি করতেছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি, তিনি পাশ দিয়ে যাচ্ছেন। তিনি জিজ্ঞাসা করেন, ভাই তোমরা কে এখানে, কি করতেছো? তখন তারা বলল, ভাই আমরা হলাম আল্লাহর ফেরেশতা। সুবহানাল্লাহ বললেন না? আমরা হলাম আল্লাহর ফেরেশতা, আমরা বান্দা বান্দি যারা কবরে আছে, উপরে আছে, তাদের হিসাব নিকাশ করতেছি, ঈমানদার আর বেঈমানের পার্থক্য করতেছি। আল্লাহু আকবার। তখন তিনি একটু আগায় গেলেন, গিয়ে বললেন, দেখো তো তোমাদের খাতার মধ্যে আমলদার, মুমিন, মুত্তাকি, ঈমানদারের জায়গায় আমার নামটা আছে না নাই? কে বলতেছে? মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি। তখন তেনারা এরকম খাতা খুলে দেখতেছেন, না, তোমার নাম ঈমানদারের মধ্যে দেখা যায় না। আল্লাহু আকবার। মালিক ইবনে দিনার সঙ্গে সঙ্গে কথা শুনে জ্ঞান হারিয়ে ফেলেছে, পড়ে গেছে জমিনে। হায় আল্লাহ, কি করলাম? এত তাহাজ্জুদ, এত আমল দিয়ে তোমার ঈমানদারের খাতায় আমার নাম উঠলো না, আল্লাহ আমি কি করলাম? বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। জমিন থেকে কিছুক্ষণ পর তারা যখন জ্ঞান ফিরছে, চোখ খুলে দেখে ওই দুইজন আল্লাহয় চলে গেছে। আল্লাহু আকবার। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি, তিনি চিন্তায় পড়ে গেলেন, খাওয়া দাওয়া ছেড়ে দিলেন, উযু করে নামাজ পড়ে, রাত্রি জেগে জেগে নামাজ পড়ে, একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, অনাহারে শুকে গেছে, এরকম করে ভুলতেছে। 3 দিন পর মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি, তিনি যখন ঘুমিয়ে গেছে, ঘুমের মধ্যে ওলিদের স্বপ্ন কিন্তু ইলহাম যদিও হয়, ওলিদের স্বপ্ন সত্য। ওই দুইজন ফেরেশতা উপরে বসে বসে তারা লেখছিল, তারা এসে মালিক ইবনে দিনার কি বলতেছে, ও আল্লাহর বন্ধু, তুমি আমাদের কাছে প্রশ্ন করেছিলা আর বলছিলা আমার নাম তো নাই, কিন্তু এখানে কি আমার নাম লিখে দেওয়া যায় না? কিছুক্ষণ পর তুমি জ্ঞান হারাইছো, বেহুশ হয়ে পড়ে গেছো, আমরা চলে গেছি আরশের উপরে গিয়া দেখলাম আমাদের নকল খাতায় তোমার নাম থাকতে না পারে,
কিন্তু আল্লাহর আসল খাতায় মালিক ইবনে দিনার তোমার নামটা উঠা আছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তিনার ঘুম ভেঙে গেল। তিনি পরের দিন সকালবেলা এলান করে দিলেন, ও আল্লাহর বান্দারা শুনে রাখো, যারা আল্লাহর প্রতি ঈমান এবং সৎ কাজ করে এবং রাসূলের প্রতি দরুদ পাঠ করে, আল্লাহ ইলহামের মাধ্যমে ওই বান্দা বান্দীকে জানায়া দেয়। শুধু তাই নয়, এক আল্লাহর বুজুর্গ, আল্লাহর ওলি, তিনি সাধারণ মানুষ, তেনার যখন সুনাম হতো, যে জায়গায় তিনি যেতেন, যখন সুনাম উঠতো, আস্তে করে সে জায়গায় ছেড়ে দিয়া অন্য জায়গায় তিনি যাইতেন। তার মানে তার দিলের মধ্যে কোনো রিয়া অহংকার ছিল না। যখন তিনি দেখতেন আমার কাছে অনেক ঝাড়ফুঁক নেওয়ার জন্য মানুষ আসতেছে, মানুষ ভালো হচ্ছে, পানি ফুটা, তেল ফুটা, বিভিন্ন রকমের সহযোগিতা আমার কাছ থেকে নেয়, আমাকে ওলি বলে তারা চিনতেছে, তখন সেই রাস্তা ছেড়ে দিয়া অন্য জায়গায় তিনি যাইতেন। এরকম করতে করতে এমন এক জায়গায় চলে গেছেন, মসজিদের পাশে তিনি অবস্থান করে আবার মসজিদে গিয়ে নামাজ পড়ে রাত্রি জেগে জেগে আল্লাহর ইবাদত করেন। আর সব সময় মুখের মধ্যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আমার মুসলমান ভাইরা, ইমাম সাহেব যিনি আছেন, হঠাৎ করে একদিন রাত্রিবেলা ভাত খাচ্ছেন, তিনি খানা খাচ্ছেন, সে সময় গিয়া তিনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম দিলেন মুসাফিরের হালতে, ওই আল্লাহর ওলি। তখন ইমাম সাহেব না বুঝে বলে ফেললেন, খাওয়ার সময় সালাম দিতে নাই। বলেন তো, খাওয়ার সময় সালাম দেওয়া জায়েজ আছে না নাই? খাওয়ার সময় সালাম দেওয়া যায় না, কথা বলা যায়। আমাদের সমাজে অনেক রকমের মাসালা আমরা নিজেই বানায় বানায় ঢুকিয়ে দিয়েছি। খাওয়ার সময় কেউ যদি সালাম দেয়, আপনি সালামের উত্তর দিবেন, কোনো সমস্যা নাই। নামাজ অবস্থায় কেউ যদি সালাম দেয়, সালামের উত্তর দেওয়া যাবে না। যদি কেউ দেয়, নামাজ ভেঙে যাবে। কি মাসালা দেখছেন? খাওয়ার সময় সালাম দেওয়া যাবে না, কথা বলতেছে, ফোনে চলতেছে, খাচ্ছে, আবার ফোনে কথাও চলতেছে, এরকম আছে না ভাই? সালামের বেলায় কেউ যদি দিয়ে ফেলে, উত্তর দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। এনাকে সালাম দিলেন, তিনি এভাবে যখন জবাব দিলেন, তখন ওই আল্লাহর ওলি বললেন, তুমি ইমাম হতে পারো, কিন্তু মাসালার ফিকারের দিকে তোমার কোনো জ্ঞান না। যাই হোক, আমি একটু নামাজ পড়বো, আমাকে একটু ব্যবস্থা করে দাও। ইমাম সাহেব বললেন, ইমাম সাহেব কিন্তু একটু একটু করে ওনাকে চেনে, খুব ইমানদার লোক, এতটুকু চেনে। তখন তেনাকে বললেন, ভাই যাই হোক, আপনি, আমি খানা খাচ্ছি, আপনি আমার সঙ্গে একটু মেহমান হিসেবে অংশগ্রহণ করেন। তখন তিনি বলে ফেললেন, তুমি যেগুলো খাচ্ছ আমি এগুলো খাই না, আমি মুরগ পোলাও খাবো। সুবহানাল্লাহ বলেন, কি খাবো? মুরগ পোলাও। রাত্রেবেলা মুরগ পোলাও ইমাম সাহেব কোথায় পাবে? ও আমার মুসলিম ভাইরা, তিনি যখন বললেন রাত্রির বেলা, হুজুর আমি কেমনে মুরগ পোলাও পাবো, আমি যেগুলো খাচ্ছি এগুলো যদি খান তাহলে আসেন অংশগ্রহণ করেন। তখন তিনি বললেন, না আমি এগুলো খাবো না, আমি নামাজে দাঁড়াইলাম, আমাকে একটু নামাজ পড়তে দাও। তিনি উজু করে নামাজে দাঁড়াইলেন, নামাজ পড়তেছে। আর ইমাম সাহেব খানা খাওয়ার পরে তার ঘরের মধ্যে গিয়া আরাম ফরমাচ্ছেন। হঠাৎ করে মধ্যরাতে 12টার পরে এক আল্লাহর নেককার বান্দি বাটিতে করে মুরগ পোলাও নিয়ে এসে ওই ইমাম সাহেবকে ডাকতেছে, হুজুর একটু ওঠেন, মুরগ পোলাও গুলো নিয়ে যান, আপনি খান, আর যদি কেউ মুসাফির আপনার সঙ্গে থাকে ওই মুসাফিরকেও খাওয়া। ইমাম সাহেবের মাথা ঘুরে গেছে যে আল্লাহ কি মকর, ওমা করো ওমা করল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর মকর বুঝে বড় দায়। তিনি যখন চিন্তা করলেন,
ওই আল্লাহর বান্দা মুরগ পোলাও খাইতে চাইলো, আবার মধ্যরাতে আল্লাহর বান্দি মুরগ পোলাও নিয়ে আসলো, কারণ কি? কোন খেলা চলতেছে? যাই হোক, আমাকে জিজ্ঞাসা করতে হবে। ওই আল্লাহর বান্দিকে ইমাম সাহেব বললেন, ওমা, তুমি যে এত রাত গভীর হয়ে গেছে, মুরগ পোলাও নিয়ে আসছো, কি জন্য নিয়ে আসছো জানতে পারি? আল্লাহর বান্দি জানতে পারে, হুজুর, মাগরিবের নামাজের পরে আমার একটাই সন্তান ছেলে, বয়স তার 2 থেকে 2.5 বছর, সে হারিয়ে গেছে, খুঁজে পাচ্ছিলাম না। সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে মানত করলাম, আল্লাহ, আমার সন্তানকে তুমি যদি ফিরিয়ে দাও, আল্লাহ, তোমার ঘরের ইমাম সাহেবকে, তোমার পথের মুসাফিরকে, মুমিন লোককে আমি একবেলা খানা খাওয়াবো। হঠাৎ করে হুজুর 2 থেকে 2.5 ঘন্টা পরে ফাঁকা মাঠের মধ্যে আমার সন্তানকে আমি দেখতে পাই। আমার বাড়ির মধ্যে বড় একটা মুরগ ছিল, সঙ্গে সঙ্গে মুরগ জবাই করে পোলাও করে, মুরগ ভালো করে ভুনা করে পাক করে আমি নিয়ে এসেছি আপনাকে এবং আল্লাহর পথের মুসাফিরদেরকে খাওয়ার জন্য। হুজুর, অবশ্যই আপনি খাবেন, মুসাফির থাকলে মুসাফিরকেও খাওয়াবেন। সঙ্গে সঙ্গে ইমাম সাহেব ডাকতে বলেন, মা, তুমি নিজে আসো নাই, তোমাকে আল্লাহ মুরগ পোলাও নিয়ে পাঠাইয়া দিয়েছে। আল্লাহর বান্দির মাথা খারাপ হয়ে গেছে, হুজুর কোন কি আমার বুঝা আসে না। ইমাম সাহেব বলে, ও আল্লাহর বান্দি, এখানে এমন এক মুসাফির হয়ে গেছে, তিনি এশার নামাজের পরে তিনি যখন খানা খাইতে বসে, তিনি যখন আসে, আমি তাকে খাইতে বলি, সে বলে, এগুলো খানা আমি খাই না, আমি মুরগ পোলাও খাই। তুমি আসো নাই, তোমাকে আল্লাহ নিয়ে এসেছে, কারণ ওই আল্লাহর বান্দা মুরগ পোলাও খাইতে চেয়েছে। আল্লাহর প্রতি যারা ঈমান আনে, রাসূলের প্রতি যারা দরুদ পড়ে, যারা যে খাইতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাই তাকে খাওয়ায় দেয়। রাতের মধ্যে তার মৃত্যু হয়ে গেছে। কার মৃত্যু? ওই ওলির মৃত্যু হয়ে গেছে মসজিদে। কিন্তু সকালবেলা ফজরের নামাজের সময় ইমাম সাহেব গিয়ে ডাকতেছে, ওই আল্লাহর ওলি, ওই আল্লাহর নেককার বান্দা, কামিল বান্দা, কথা বলে না, চুপ করে আছে, চোখগুলো বন্ধ করে আছে, মনে ঘুমায় গেছে। ইমাম সাহেব ডাক্তারের ব্যবস্থা করে চেক আপ করে দেখলো, আল্লাহর বান্দা, মুমিন কামিল বান্দার পৃথিবীতে নাই, আল্লাহর কাছে চলে গেছে। ও আমার ভাইরা, ইমাম সাহেব ঘোষণা দিল, সকালবেলা ফজরের নামাজের পরে ওই আল্লাহর বান্দার জানাজা নামাজ আমরা সমাপ্ত করব, সম্পূর্ণ করব। আমার মুসল্লি ভাইরা আমার দিকে তাকান। ইমাম সাহেব যখন ঘোষণা দিল, ঘোষণা দেওয়ার পরে ফজরের নামাজ শেষ হয়ে যায়। ফজরের নামাজ শেষ করে মানুষেরা পিছনের দিকে অনেকজন জমা হয়ে গেছে। আর একটা রিওয়ায়াতের মধ্যে এসেছে, ইমাম সাহেব যখন ফজরের নামাজ পড়ায়, নামাজের পরে দেখবেন ইমাম সাহেব কিন্তু ঘরে কি করে না, আমরাও ঘুরি, রাসূলও ঘুরছেন, ঘোরা হলো সুন্নাত। মুসল্লিদের দিকে মুখ করে ঘোরা আসর এবং ফজরের পরে ঘোরা সুন্নাত, এইজন্য ইমাম সাহেবরা ঘুরে। ও আমার মুসল্লি ভাইরা, ঘুরে তখন লক্ষ্য করে তিনি দেখলেন, আমার মসজিদে ফজরের নামাজের পরে 1 কাতার অথবা 1.5 কাতার অথবা 2 কাতার লোক হয়, কিন্তু আমি দেখতে পাচ্ছি গোটা মসজিদ আজকে ভরাট হয়ে গেছে। আল্লাহর ওলিরা মারা গেলে মাইকিং করে কে করে? আমার আল্লাহ করে দেয়। তার প্রমাণ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি যখন মারা যান, আল্লাহর রাসূল যত হক্কানি ওলি ছিল, ওই ওলিদেরকে স্বপ্নের মাধ্যমে বলে, ও আল্লাহর বন্ধুরা, তোমরা কি জানো না আমার বন্ধু ইমাম বুখারী, মুহাম্মদ ইবনে ইসমাঈল ইবনে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মৃত্যুবরণ করেছে। আল্লাহর ওলিরা স্বপ্নের মাধ্যমে রাসূলকে বলে, হুজুর, রওজার পাশে আপনি দাঁড়িয়ে আছেন কেন? আল্লাহু আকবার। রাসূল স্বপ্নের মাধ্যমে ওলিদেরকে বলে,
আল্লাহর ওলিরা শুনে রাখো, আমার মুহাম্মদ তিনি মৃত্যুবরণ করেছে, সে আসতেছে আমার কাছে, আমি তাকে স্বাগতম জানার জন্য আমি রাসূল রওজার সামনে দাঁড়িয়ে গেছি। আমার মুসলমান ভাইরা, পরের দিন সকালবেলা আল্লাহর ওলিদের যখন ঘুম ভেঙে যায়, খোঁজ খবর নিয়ে দেখা যায় মুহাম্মদ ইবনে ইসমাঈল ইবনে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ঠিকই মৃত্যুবরণ করেছে। সমস্ত ওলিরা তারা জানাজানিতে শরীক হয়েছে। সেই রকম ইমাম সাহেব লক্ষ্য করে দেখলেন ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ বলেন, তিনিও হাজির। হযরত ওয়াইস কুরনি রাহমাতুল্লাহ আলাইহি তিনিও হাজির, কিন্তু তিনি একজন তাবিঈ ছিলেন। কি ছিলেন? ওয়াইস কুরনি তাবিঈ ছিলেন। তিনি মায়ের খিদমত করার কারণে রাসূলের সঙ্গে সাক্ষাৎ করা তার সম্ভব হয় নাই, কিন্তু রাসূলকে দেখা একটা হক, ওই হক থেকে সে বঞ্চিত হয়েছে। কিন্তু তারপরেও মার খিদমত করার কারণে, মার খিদমত করতে গিয়া রাসূলের সঙ্গে সাক্ষাৎ করতে পারে নাই। তারপরেও রাসূল বলেন, ওমর আমি যখন মারা যাব আমার ওই জুব্বা মুবারকটা ওই ওয়াইস কুরনি মার খিদমতকারীর হাতে তুমি তুলে দিবা। শুধু তুলে দিবে না, তার কাছে তুমি দোয়া নিবা, কারণ ওয়াইস কুরনি হলো মুস্তাজাবুদ দাওয়াত। সে যা দোয়া করে আমার আল্লাহ তাই কবুল করে নেয়। ও আমার মুসল্লি ভাইরা, এই জন্য আল্লাহর রাসূল বলেন, ওলিরা যখন মারা যায় ওই ওলিদের খবরগুলো, মাইকিংগুলো আমার আল্লাহ স্বয়ং নিজেই করে দেয়। ইমাম সাহেব চিন্তা করলেন, বড় বড় তাজুন ওলিও এখানে দেখা যায়। তাদেরকে যখন জিজ্ঞাসা করলেন ইমাম সাহেব, হুজুর সে মারা গেছে, তার তো মাইকিং হয় নাই, আপনি কিভাবে জানলেন? এত লোক কিভাবে আসলো? ওলি ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি তিনি ডাকতে বলে, ইমাম সাহেব মাইকিং করতে হয় না, যার দিলের মধ্যে আল্লাহ এবং রাসূলের প্রেম থাকে সে যদি মারা যায় আল্লাহর পক্ষ থেকে অন্য ওলিদেরকে আল্লাহ জানায়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছে, ও আমার বন্ধুরা, ঘুম থেকে ওঠার পরে অমুক এলাকায় অমুক মসজিদে আমার এক বন্ধু মারা গেছে, ওই বন্ধুর জানাজার নামাজে গিয়া তোমরা শরীক হবা, আর ইব্রাহিম ইবনে আদহাম তুমি নিজেই তার জানাজার নামাজ পড়াবা। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ রাসূলের প্রতি প্রেম, আল্লাহর প্রতি যদি ভালোবাসা থাকে আল্লাহ খাওয়াও দিতে পারে, আল্লাহ ইলহাম মাধ্যমে খবরও দিতে পারে, এমনকি মারা গেলেও আল্লাহ অন্য মানুষকে খবর পৌঁছায় দিতে পারে কি পারে না? গত জুমা আমি বলেছিলাম, মেয়ে মানুষ, মহিলা মানুষ মারা গেলে আমরা মাইকিং করি, করা যাবে না, হারাম হারাম হারাম। কারণ মেয়েদের, মাদের, বোনদের মডেল হলো হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ঠিক কিনা বলেন? আল্লাহর রাসূলের কলিজার টুকরা মা ফাতেমা তিনি হবেন সমস্ত নারীদের সরদারনি জান্নাতের মধ্যে। তিনি বলেন, আমি যখন মারা যাই আমার প্রাণের স্বামী হযরত আলীকে বললাম, ও আলী আমার এই রাতের মধ্যে মৃত্যু হবে, আমি গোসল করেছি, গোসল করার প্রয়োজন নাই, আমি রেডি হয়ে গেছি, ডান পাশে আমার হাসান, বাম পাশে আমার হুসাইন, মাঝখানে আমি থাকবো, আস্তে করে আমাকে উঠাই বেশি লোকদেরকে খবর না দিয়া কয়েকজন মিলে আমার দাফনের কাজ তুমি সম্পূর্ণ করবা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূলের কলিজার টুকরা মা ফাতেমা বলেন, পৃথিবীর মধ্যে কোন নারী যদি মারা যায় তাদের জানাজা নামাজে মাইকিং করা অথবা এলান দেওয়া, মানুষকে জানানো নিষিদ্ধ। মরার পরেও একজন নারীর প্রতি পর্দা আছে না নাই? মানতে রাজি তো ভাই ইনশাআল্লাহ? আমরা বলি অমুকের মেয়ে, অমুকের মা, দরকারটা কি? যদি আপনি মানেন নবীজির কলিজার টুকরা মা ফাতেমা আমাদের মা বোনদের মডেল, কারণ মা বোনেরা সাধারণ মানুষ নয়, তারা হলো আলেমদের মা, তারা হলো হাজীদের মা, তারা হলো হাফেজদের মা, তারা হলো কারীদের মা, তারা হলো ইমামদের মা, কাবা শরীফের ইমাম হলো তারা মা, তারা হলো ওলিদের মা, তারা হলো নবীদের মা। মা কিন্তু সাধারণ মানুষ নয়। আমার মুসল্লি ভাইয়েরা, একজন নেককার বান্দি, যাবো এদিকে, সময় তো দেখতেছি,
যাই হোক, আমি সংক্ষিপ্ত করে বলে দিচ্ছি। একজন নেককার আল্লাহর বান্দি, তিনি সবসময় পর্দার সহিত থাকতেন। তার বাড়ির পাশে যুবক, তিনি ছাদের উপরে উঠে সবসময় তাকে ডিস্টার্ব করতেন। একদিন তার চেহারা ওই যুবকের চোখের মধ্যে পড়ে গেছে। যুবক সবসময় তারি খায়, মদ খায়, গাঁজা খায়, মাতাল, তো তারপরও তার প্রতি একটা মহব্বত বেড়ে গেছে। আল্লাহু আকবার। এই দুই যুবক, এই যুবক আর ওনার এক বন্ধু, এই দুই যুবক মিলে বেড়াইতে গেছে। বেড়াইতে গিয়ে আমরা অনেক সময় পিকনিকে গিয়ে নিজে পাক করে খাই না ভাই? দুই বন্ধু চুলা এরকম বানাইছে, ইট দিয়ে দিয়ে আগুন দিয়ে ওর ভাত বা খানা রান্না করতেছে। যেই বন্ধু ছাদের উপরে উঠে ওই আল্লাহর বান্দিকে দেখছে, ও চুলার কাছে আছে, ওর বন্ধু একটু দূরে, চুলার আগুন নিভে গেছে, খড়ির আগুন, তারপরও সে চুলার মধ্যে হাত ঢুকাইয়ে দিয়ে আগুনগুলো এরকম করে নাড়াই দিয়ে আবার আগুন জ্বালাইছে। সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখছে কে? দূরে থাকা বন্ধু। সে দেখে বলতেছে কাছে এসে, ভাই আমি তো অবাক হয়ে গেলাম, বলো তো তুমি কি আমল করো? কেন? আরে তুমি আগুনের মধ্যে হাত ঢুকাই দিয়ে আগুন জ্বালাইলা, আমি দেখতে পাইলাম, আগুন কি তোমাকে ধরলো না? আমি তো কাছাকাছি হাতটা নিয়ে যেতে পারবো না, তুমি ভিতরে ঢুকাই দিলে, কারণ কি? তখন সে বলল, ভাই এটা আমার কোনো কেরামত নয়, এটা হলো এক আল্লাহর নেককার বান্দির দোয়া। সুবহানাল্লাহ। এক আল্লাহর নেককার বান্দির দোয়া। ওই আল্লাহর নেককার বান্দি কি দোয়া করেছিলেন সামনে জুমায় আমরা আলোচনা করবো এখান থেকে ইনশাআল্লাহ। আমরা একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবো, আল্লাহ যেন কবুল করেন। সকলে বলে আমিন। সম্মানিত ভাইয়েরা, যতটুকু আলোচনা করলাম